জি বড় ভাই ইকবাল ভাই কি বলতেছেন আপনি যাতা মারামারি কাটাকাটি হানাহানি কি করতেছেন দর্শক কি শিখবো ভাই দর্শক ঘোড়ার ডিম শিখছে মিয়া খালি আবল তাবল কথাবার্তা কয়ে মারামারি কাটাকাটি কোকেন টানানি আপনারা সিনেমায় কি হামুনি কিছু দেখায় ফেলান আপনাদের সিনেমা দিয়ে কি ছেলেরা কি ইন্টার পরীক্ষায় পাশ করে আসে আপনাদের সিনেমা দেখে কি মানুষ কি ভার্সিটিতে চান্স পায় আপনাদের সিনেমা দেখে কি আমেরিকার ভিসা পায় আপনাদের সিনেমা দেখে কি খুব ভালো ডেভেলপার ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে কি বলতেছেন ইকবাল ভাই যাতা মানে বুঝলাম না কিছু আপনার মধ্যে একজন গুণী মানুষ কেন ভাই নিজের ইজ্জতটা খাইতেছেন কেন নিজের মান সম্মানটা খাইতেছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আমার বড় ভাই ইকবাল ভাই বরবাদ সিনেমা নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করলেন যে যথেষ্ট পরিমাণ কোকেন খাওয়া দেখাইতেছে যথেষ্ট পরিমাণ থানা ব্রাশ করে উড়াই দিছে নানা রকম কিচ্ছা কাহিনী সিনেমা থেকে জাতি কী শিখবে উনি হচ্ছে ওল্ড ম্যানদের রেফারেন্স আনতে তারা ছিল নায়ক ভাই আপনি কি ওল্ড জমানায় বসবাস করতেছেন আপনি বসবাস করতেছেন 2025-এ সো 2025-এর কথা বলেন 2025-এ কী ঘটছে না পৃথিবীর আশেপাশে সেটা নিয়ে কথা বলেন ওই কি ওল্ড ভার্সন আপনাদের এই কাঞ্চন ভাই আপনার হচ্ছে নায়ক রাজ্জাক কে কী করলো সেগুলো টানতেছেন কী বলতেছেন ইকবাল ভাই এগুলো আপনি একজন গুণী মানুষ ভাই আপনি একজন ডিরেক্টর আপনি একজন প্রডিউসার আপনি ডেফিনেটলি একজন ফাইন্যান্সার সো আপনার মধ্যে একজন ভালো মানুষ যখন উল্টাপাল্টা কথা বলে এগুলো আসলে নিতে পারি না ভাই সত্যি কথা আপনি শাকিব খানের বন্ধু ছিলেন না থাকবেন কি থাকবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট শাকিব খানের সিনেমা নিয়ে আপনার তো চুলকানি কেন ভাই শাকিব খানের সিনেমা নিয়ে আপনার তো চুলকানি থাকার দরকার নাই তো আপনি আপনার কথা বলেন না তো সব ঠিকঠাক ছিল তো আপনি হঠাৎ করে কই থেকে হুদাই জানি কই থেকে মানে উড়ে জুড়ে পড়লেন হ্যাঁ শাকিব খানের সিনেমা দেখে কেউ কী শিখবে জাতি কী শিখবে সমাজ কী শিখবে সমাজ ঘোরার ডিম শিখবো মিয়া আপনার সিনেমা দেখে সমাজ কি খুব আহামরি কিছু শিক্ষা বলেছে নাকি কথাবার্তা একটু সাবধানে কোন ভাই কথা লেস বেশি একটু বজান না ঠিক আছে আপনি এখন বলবেন যে আমি কি কোন সিনেমার নাম ধরছি নাকি আপনি তো পারেনই ওই একটা ডায়লগই মারতে ওই একটা ডায়লগই আপনার পক্ষে শোভা পায় যে কোনো সিনেমার পক্ষে আপনার নাকি এটা ঠিক না যেহেতু আপনি একটা ইন্ডাস্ট্রির মানুষ চলচ্চিত্রেরই মানুষ শাকিব খানের সাথে আপনার ব্যক্তিগত ক্ল্যাশ থাকতেই পারে ব্যক্তিগত দ্বন্দ্ব ব্যক্তিগত রেষারেষি থাকতেই পারে বাট তাই বলে যে আপনি তার সিনেমা নিয়ে উল্টাপাল্টা বলবেন এটা আসলে ঠিক না কারণ দিন শেষে শাকিব খানের চেয়েও তার প্রডিউসারের ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই আপনার কথায় কারো কিছু যায় আসে না কারণ আপনাকে কেউ পছন্দ করে না সাকিবিয়ানদের মাঝে আপনি কিছু বললেই কি আর না বললেই কি আপনি একটা কথা বলবেন সাকিবিয়ানরা হলে যাবে না কিংবা সিনেমার মেয়েটা হলে যাবে ব্যাপারটা এরকম না আপনার কথা কি গণায় ধরে না আপনি কি বললেন না বললেন আপনার কথা সত্যি কথা আমরা কেউই কাউন্ট করি না আমরা তো কেউই করি না মানে সাধারণ দর্শক তথা অডিয়েন্সে কিন্তু আপনার কথা কাউন্ট করে কারণ জানে যে ইকবাল কেমন ব্যক্তি কেমন পার্সোনালিটির মানুষ এটা অডিয়েন্স বুঝে গেছে যে আপনি খোঁচাখুচি মাইন্ডের মানুষ সো আপনি খোঁচা মারবেন না হ্যাঁ আমি তো খুব আশায় ছিলাম যে কী ইকবাল ভাই খোঁচা মারতেছে না বরবাদ নিয়ে কথা বলতেছে না মাঠটা তো জমতেছে না বাট ফাইনালি যে আপনি খোঁচাটা মারলেন এটা কি ঠিক হইলো ভাই এটা কি মানে এটা আসলে আপনার ইন্টেনশন কি আপনার চিন্তা ভাবনা কি আপনি কোন অ্যাঙ্গেল থেকে কথা বলছেন কি বলতে চান কি বুঝাতে চান আসলে আমরা নিজেরাও ক্লিয়ার না আর আপনার এটা দেখার পরে সত্যি কথা মানে খুব খারাপ লাগলো ভাই আপনি একজন সিনেমার মানুষে একজন চলচ্চিত্রের মানুষে কীভাবে হচ্ছে অন্য একটা চলচ্চিত্র নিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারেন কীভাবে বলতে পারেন থার্ড ক্লাস সি ক্যাটাগরি মানুষ সিনেমাগুলোকে আপনি বলতেছেন ওয়াও সুপার ফাটাফাটি আগুন লাগাই দিছে আর ভালো একটা এই ক্যাটাগরির সিনেমাকে আপনি বলতেছেন কি কোকেন টানারানি কী কইতেছেন না কইতেছেন যাতা এটা আসলে আপনার মানে অবশ্যই আপনার কাছে আমরা কিছু আশাও করি নাই আমরা ডিজার্ভ করি নাই ভালো কিছু আমরা আশাই করছিলাম যে আপনি হয়তো বা নেগেটিভ কিছু বলবেন সেটা আমরা শুনবো যাই হোক ফাইনালি আমরা নেগেটিভিটি পেয়ে গেছি নেগেটিভিটি আপনি ছড়াই দিয়েছেন বরবাদ দিয়ে বাট কোনো লাভ হইব না ভাইয়া যা হওয়ার কিন্তু হয়ে গেছে যা ঘটার কিন্তু বরবাদ ঘটায় দিছে সো এটা নিয়ে আর চুলাচুলি টানাটানি করার দরকার নাই কারণ কি বুঝতেই পারছেন সো যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ